হাই ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পায়েল, তোমরা দেখছো নূপুর পায়েল ব্লগ। তো সকাল সকাল তো তাড়াতাড়ি উঠেই পড়েছিলাম, তাড়াতাড়ি সব কিছু করতে শুরুও করে দিয়েছিলাম, কিন্তু মনটা শান্ত হয়ে গেল এটাই ভেবে যে আমরা তিনজনা এত দূর রাস্তা কি করে যাব, কিভাবে যাব। আমরা তো অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব, কাঁদতে কাঁদতে ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা করেছিলাম, মহাকুম্ভ মেলাতে আমার খুব যাওয়ার ইচ্ছা, আমি যেতে চাই। ফাইনালি দিনটা চলে এলো আর আমরা তিনজনা বুকে সাহস নিয়ে বেরিয়েও পড়লাম রাস্তায়। আমরা তিনজনা তো ডিসাইড করেই নিয়েছিলাম যাব, যখন বলেছি যাব, যাতে কেউ যাক আর না যাক। বাড়ি থেকে তো কেউ যেতে দিচ্ছিল না, যে তোরা তিনটে মেয়ে এত দূর রাস্তা যাবি আর ওখানে এত কিছু হচ্ছে এসব বলছিল। আমার জন্মদিন ছিল 19 ফেব্রুয়ারি। আমার প্রিয়জনকে একটাই কথা বলেছিলাম, আমার জন্মদিনে কোনো কিছু গিফট চাই না, আমি মহাকুম্ভ মেলাতে যেতে চাই আর অমৃত স্নান করতে চাই। ভেবে নাও এইটাই আমার বার্থডে গিফট, আমি আর কিছু চাই না, এটাই বলেছিলাম তাকে। পরের বছর বার্থডে সেলিব্রেশন করব, এই বছর আমি কুম্ভ মেলাতে যাব, এটাই বলেছিলাম তাকে। সেও তো ছাড়তে চাইছিল না, কিন্তু যখন আমার এত ইচ্ছা তখন সে বলল ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা তিনজনা, আমি, আমার ছোট বোন আর মাসির মেয়ে। কিছু ভাবিনি, এটাই ভেবেছিলাম যা হবে দেখা যাবে, আগে গিয়ে দেখবো কি হবে কি হবে না। হাওড়া স্টেশনে আমরা সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখছি 2-3টে ট্রেন ক্যান্সেল। তো ভাবছি যে আমরা কি করে যাব, কিভাবে যাব। তো এমনি এদিকে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর প্রচুর পরিমাণে এত পরিমাণে ভিড় যে ট্রেনে ওঠা মুশকিল একটা ব্যাপার। আমরা জানতাম না যে এই ট্রেনটা প্রয়াগ চৌকি পর্যন্ত যাবে। আমরা ট্রেন সার্চ করে দেখলাম, হ্যাঁ এটা তো প্রয়াগ চৌকি পর্যন্ত যাবে, আর আমরা তো ওখান থেকে যেতে পারবো। ট্রেনটা এত পরিমাণে ভিড় ছিল, তো আমি বোনদেরকে বলছিলাম যে এই ট্রেনটা যেতে হবে না, উঠতে পারবো কি পারবো না, এত পরিমাণে ভিড়। তো বোনরা বললো দিদি ট্রেনে উঠে পড়, একবার উঠে যদি পড়তে পারি তারপরে যা হবে দেখা যাবে। তো কোনো সময় বড়দের মাথাও কাজ করে না, সেখানে ছোটরা ঠিক কথা বলে। তো ভাবলাম চলো ওদের কথাই শোনা যাক। প্ল্যাটফর্মে এত পরিমাণে ভিড় ছিল, ট্রেনে ওঠা মুশকিল একটা ব্যাপার। সবাই তো 2-3টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো ভাবছিলাম আমাদের উঠতে দেবে কি দেবে না, এদিক ওদিক করছিলাম। আর আরপিএফ স্যাররা তো দুবার আমাদের ভাগিয়ে দিয়েছে। তারপর অনেক কষ্ট করে ফাইনালি আমরা উঠেই পড়লাম ট্রেনে। তারপর প্রয়াগরাজ চৌকিতে নেবে আমরা দেখলাম এত পরিমাণে ভিড় যে কি বলবো। তো তারপর সাহস নিয়ে এগিয়ে গেলাম, আর আমাদের যেহেতু ট্রেনটা অনেক পরিমাণে লেট ছিল, প্রায় 8 ঘন্টা লেট ছিল, যার জন্য অনেক রাত হয়ে গেছিলো। কোনো কিছু না ভেবে হাঁটতে শুরু করেছিলাম সবার সাথে, আর রাস্তায় এত পরিমাণে লোক ছিল যে কোনো ভয় তো করছিলই না, আর হাঁটতেও সবার সাথে ভালো লাগছিল। আর কিলোমিটার আমরা যে রাস্তা পেরিয়ে যাচ্ছি মনেই হচ্ছিল না যে আমরা কত দূর চলে এসেছি। প্রায় 15-20 কিলোমিটার আমরা হেঁটেছি, তারপরে এসে এখানে রাত্রিবেলা ডিনার করে 10 কিলোমিটার হাঁটার পর আমরা সেই ভাইরাল ব্রিজের উপরে পৌঁছে গেছিলাম, যেখান থেকে মেলাটা, মহাকুম্ভ মেলাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমার যেটা মনে হয়েছিল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা যে জার্নিটা করেছি খুব স্মুথলিভাবে সব কিছু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে ট্রেনে এত ভিড় কী করে উঠবো, কীভাবে উঠবো। ভগবানের অশেষ কৃপা ছিল যে আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম আর জায়গাও পেয়ে গেছিলাম, আর খুব সুন্দরভাবে আমরা পৌঁছেও গেছিলাম। আর আমরা মেলাতে খুব সুন্দরভাবে ঘুরেওছি, আবার সুন্দরভাবে বাড়িও পৌঁছে গেছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ।